সুগার সিরাপ বলতে যেটা বুঝছেন আসলে নামেই তো বুঝতেছেন নাকি, চিনির পানি, চিনির একটা সিরাপ বানাচ্ছেন। কেন করছি এটা? পাউন্ড কেকে সুগার সিরাপ খুব বেশি দরকার হয় না, না দিলেও খাওয়া যায়, কিন্তু দিলে এটার যে মানে ময়েস্টনেসটা এটা মোটামুটি ভালো থাকে, কয়েকদিন নরমটা একটু থাকে। স্পঞ্জ কেক শেখাবো বলেছি তাই না? স্পঞ্জ কেকে সুগার সিরাপ বাধ্যতামূলক, কারণ স্পঞ্জ কেক খালি খাওয়া যায় না, গলায় আটকে আটকে যায়, বুঝতে পারছেন? এই জন্য আমরা এটাকে খাওয়ার যোগ্য করে তোলার জন্য সুগার সিরাপ দিব। ওকে, তো সব কেকে সুগার সিরাপ দিতে হবে, ময়েস্ট কেক গুলাতে সুগার সিরাপ জরুরি না, না দিলেও চলে। ময়েস্ট কেক গুলাতে আমরা একটা ময়েস্ট কেক শিখবো, কি নাম? রেড ভেলভেট বলেছিলাম না একটু আগে। তো এই সুগার সিরাপটা আমরা পাউন্ড কেকের জন্য এবং রেড ভেলভেটের জন্য বানাচ্ছি। আরেকটা কথা, সুগার সিরাপে এটা তৈরি করার জন্য শুধু পানি আর চিনি নিয়ে গুলিয়ে নিলেও হয়। কেকের সিরাপ বানাচ্ছি, মিষ্টি শিরার মতো যদি ঘন করে ফেলেন তাতে কি হবে জানেন? ঘন হয়ে যাবে এবং কেক সেটাকে অ্যাবজর্ব করতে পারবে না। কেককে তো অ্যাবজর্ব করতে হবে, সুগার সিরাপটা যে তাকে খাওয়াবেন, বেকারিতে এটাকে কি বলে জানেন? কেককে সুগার সিরাপ খাওয়ানো বলে, বুঝছেন? যখন আমি সুগার সিরাপ খাওয়াচ্ছি, ওই সুগার সিরাপটা যখন খাবে, কিভাবে খাবে? ঘন হয়ে গেলে, এই জন্য ঘন করা যাবে না। এখন প্রশ্ন করতে পারেন আমি লিকুইড দুধ ইউজ করতে পারবো কিনা, তাই না? গরুর জাল দেওয়া দুধ সুগার সিরাপের পরিবর্তে দরকার নেই, যেটা যেই প্রসেস সেটা নিয়ে আগাম।